আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমরা যদি কোথাও বেড়াতে যাই তাহলে কোনটা পরবো সেটাই দিশাহারা হয়ে যায়। তাই ড্রেস নিয়ে খুবই ঝামেলাতে পড়ে যাই। তো আলমারির সব ড্রেসই আমরা নামিয়ে ফেলি আর এভাবে ঘর এলোমেলো করি। এইদিকে আমার এত ঠান্ডা লেগেছে যার জন্য আমি ভয়েস করতে একদমই পারছি না, খুবই কষ্ট হচ্ছে। বেড়াতে আগের মতো যাওয়া হয় না, কারণ ছেলে মেয়েদের পড়াশোনা আছে, তাই ওদের পড়া নষ্ট করে কোথাও যেতে পারি না। তো এখন হঠাৎ করে এখন আর আগের মতো কোথাও বেড়াতে যাই না, কারণ ছেলে মেয়েদের পড়াশোনা খুবই নষ্ট হয়। তাই ওদের পড়াশোনার কথা চিন্তা করে একদমই ঘর থেকে এখন বের হই না। আর কিছুদিন ধরে আমার খুবই ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা হয়তোবা ভালো করে দিতে পারছি না, কেমন যেন গলার সুরটা আসতেছে না, তারপরও ভয়েসটা দিচ্ছি। হঠাৎ করেই যাওয়া আমার ভাইয়ের মেয়ের শ্বশুর বাড়িতে। আমরা অনেকবারই আমার ভাইয়ের মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে অনেক রকমেরই ভিডিও দিয়েছিলাম। আজ আবার হঠাৎ করেই আমরা আবার চলে যাচ্ছি। সেটার কারণ হচ্ছে আমার ভাইয়ের মেয়ের মাশাআল্লাহ দুটো টুইন বেবি হয়েছে। তো টুইন বেবিগুলো যখন হয়েছে আমরা ভিডিওতে দেখাইনি আর বলিওনি, কারণ ছোট বাবুদের আমরা ক্যামেরাতে আনতে চাই না। তো ছোট বাবুদেরকে শুয়ে দিয়েছে দুটো করে চারটে, তার জন্য ওদের শরীর খুবই অসুস্থ। তো ভাইয়ের মেয়েকে এবং বাবুদেরকে আমরা দেখতে আসলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের মেয়ের ঘরে আল্লাহ তাআলা দুটি মানিক দিয়েছেন। আমরা নানু হয়ে গেলাম। নানু হওয়ার মজাটাই আলাদা। অনেক ভাল লাগছে যে নানু হয়ে গিয়েছি এই বয়সে। তো কথা বলতে বলতে চলে আসলাম ভাইয়ের মেয়ের শ্বশুর বাড়িতে। আমাদের দুটি ছোট্ট ছোট্ট ভাই হয়েছে, তো ভাইদেরকে দেখার জন্যই চলে আসলাম। এইদিকে আমার আপু তো একদম রুমের মধ্যে বসে বলতেছে যে এই ধরনের সোফাগুলো গ্রামের মধ্যে কাপড় দিয়ে ঢেকে রাখে, কারণ ময়লা ভরে, তার জন্য সোফাগুলোতে কাপড় দিয়ে ঢেকে রাখলে আর ময়লা হয় না। আমরা অনেকবারই এসেছি এই বাড়িতে, যতই আসি ততই এই বাড়িটা খুবই ভালো লাগে। আর গ্রামের বাড়িতে এভাবে সোফাগুলো কাপড় দিয়ে যদি ঢেকে রাখে তাহলে ময়লা হয় না, তাই যে কোনো কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখলে আর ময়লা হয় না। গ্রামের মনোরম পরিবেশ, গ্রামে আসলে গ্রামের গন্ধটাই অনেক ভালো লাগে। কথা বলতে বলতে এবার খাবারের আয়োজন। তো এখন খাবার খেতে বসবো। ইনশাআল্লাহ অনেক রকমেরই আইটেম রান্না করেছে, আর আমার কাছে বিশেষ করে এক ধরনের ভর্তা বানিয়েছে, এটা নাকি মাছের ভর্তা। তো মাছের ভর্তা শুনে তো ভীষণ খুশি হয়ে গেলাম, কারণ ভর্তা আমাদের খুব পছন্দ। আর ওনারা নিজের চাষের এই মাছগুলো দিয়ে নাকি ভর্তা বানিয়েছে। আমি এদিকে একটু ভর্তা খেয়ে দেখলাম যে এত মজা, আমি ভাবলাম যে আমার ভর্তা হলেই চলবে, আর কিছুই লাগবে না। আসলে ভর্তাটা খুবই মজা হয়েছে। আমরা কিন্তু ওনাদেরকে না জানিয়ে এসেছি, কারণ হঠাৎ করে এসেছে। যদি জানিয়ে আসতাম তাহলে অনেক কিছুই রান্না করতো, হঠাৎ করে এসেছে। তো যা দিয়েছে তাতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখানে অনেক রকমেরই খাবার আছে। তো খাবার খেতে বসে শুরু করে দিয়ে এদিকে আমার আপু বলতেছে দেখো কত সুন্দর ডুমুর গাছ। কিছুদিন আগেও এই ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আমরা মরিচের গুঁড়ো দিয়ে খেয়েছিলাম। এখন বেশি নেই, তবে ডুমুরগুলো পেকে পেকে আছে। তো এভাবে অনেক ফল হয়, আর ওনারা কোনো কিছুই কিনে খায় না, সবকিছু নিজ হাতে লাগানো। এখন তো বর্ষা, তার জন্য তেমন কিছু নেই, তবে পানি শুকানো হচ্ছে। এই বর্ষাগুলো যদি চলে যায়, সব খাল বিলের পানি শুকিয়ে গেলে আরো অনেক রকমের ফসল করবে, তখন ওনারা আর কিছুই কিনে খাবে না, সবকিছুই নিজের হাতের ফসল তরি তরকারি খাবে। তার সাথে আমাদেরকেও অনেক শাকসবজি দেয়। আমরা অনেকটি ব্লগে দেখিয়েছিলাম যে আমাদেরকে অনেক কিছু দেয়। এখন নতুন নতুন লাউ শাক, মিষ্টি কুমড়ো শাক বিভিন্ন রকমের লাগিয়েছে, এগুলো জাকা করে দিয়েছে, সেই জাকাতে হবে। আর দেখুন ওই যে কলা গাছে কি সুন্দর কলা গাছে থোর ধরেছে, কলা দিয়ে ওনারা তরকারি রান্না করে খায়, তবে কলাও কিনে না। আল্লাহ কি সুন্দরভাবে কলার থোর ধরেছে এবং ছোট ছোট কলা হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। আমার অনেক ঠান্ডা লেগেছে, তার জন্য আমি ভয়েস করতে একদমই পারছি না। আমি এই ধরনের মনোরম দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগছে। আর এরই মধ্যে আবার মাছের শুটকি দিয়েছে, দেখুন কি সুন্দর মাছগুলো কেটে শুটকি দিয়ে দিয়েছে। তার সাথে ওনারা কিছু গরু এবং ছাগল পালে।
গরুগুলো দেখুন কত সুন্দর, এবং ছাগলটা, এবং সাথে একটি ছাগল আছে। এই ধরনের পশু পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে আর অনেক আদর করতে ইচ্ছে করে। ইনশাআল্লাহ এই গরুর দুধও আমাদের কাছে ওনারা অনেক পাঠায়। এর ভাগ্যটা অনেক ভালো, ভাইয়ের মেয়ের শ্বশুরবাড়ি থেকে অনেক কিছুই পাই ফুফুরা। তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের মেয়ে অনেক সুখে আছে। আল্লাহ তাআলা যেন ওর সুখটা সব সময় রাখে। আমাদের টুইন বেবির জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সব সময় ভালো থাকে। আল্লাহ পাক যেন ওদেরকে নেক হায়াত দান করেন। মাত্র আল্লাহ পাক কি জানেন কার ভাগ্যে কি আছে। কিছুই মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং কৃপায় সবকিছু হয়ে থাকে। এইদিকে মাটির চুলায় রান্না করলে যে এত খেতে মজা হয় আর এত ভালো লাগে, তো আমি বসে পড়লাম রান্না করার জন্য। কিন্তু রান্না তো আগে থেকেই শেষ, তারপর এভাবে বসে রান্না করলে অনেক ভালো লাগে। আর আমার আপু দেখুন আগের দিনের সেই ডুলা নামিয়েছে। এই ডুলাটা কেউ চিনেন নাকি? আমরা ছোটবেলায় গ্রামে যখন থাকতাম তখন এই ডুলা দিয়ে মাছ ধরতে যেতাম। আবার ছোটবেলা যখন গ্রামে থাকতাম তখন দেখতাম কি এই ডুলা দিয়ে শামুক তোলে, সেই শামুক এনে ভেঙে হাঁসকে খাওয়ায় এবং হাঁসের বাচ্চাকে খাওয়ায়। আগের দিনের কত কিছুই না এখন সব পাল্টে গিয়ে হয়েছে ডিজিটাল বাংলাদেশ। আগের সেই পুরনো দিনের কিছুই এখন দেখা যায় না। মাঝে মধ্যে সেই গ্রামে গেলে সেই পুরনো অতীতগুলো দেখা যায়। এদিকে কি সুন্দর পুঁই শাকের মধ্যে বিচি হয়েছে, লাল লাল বিচিগুলো দিয়ে আগে আমরা অনেক খেলতাম আর অনেক মজা করতাম। তো আমি আমার আপুকে রং বরাতে চাই, আমার আপু আমাকে রং বরাতে চায়। পুঁই শাকের এই বিচিগুলো টিপ দিলে অনেক রং হয় হাতের মধ্যে। এবং এই পুঁই শাকের বিচিগুলো শুটকি দিয়ে অনেকে খায় এবং চিংড়ি মাছের গুঁড়ো দিয়ে অনেকে খায়। আমরা অনেকবার এই পুঁই শাকের বিচিগুলো শুটকি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে খেয়েছিলাম, খেতে কিন্তু অনেক মজা লাগে। আল্লাহ কি সুন্দর পুঁই শাকও হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।